অনেকদিন আগের কথা। এক গ্রামে মিনা ও তার বাবা বসবাস করত। মিনার বাবা একজন সাধারণ চাষি এবং সেই চাষের টাকা দিয়েই মিনা ও তার বাবার জীবনযাপন চলত। একদিন মিনা তার বাবাকে বলল, বাবা, কিছু বাজার করতে হবে। এগুলো দিয়ে রোজ রোজ খেতে আর মোটেই ভালো লাগছে না। ঠিকই বলেছিস রে মা। এই রোজ রোজ একই খাবার খেতে খেতে জিবার স্বাদও কেমন যেন চলে যাচ্ছে। বা- তা কি নিয়ে আসবো রে মা? যাও, আগে বাজারে যাও, দেখো কি আছে। আ, বাছাই করে ভালো ভালো তরকারি আর ভালো মাছ আনবে কিন্তু। তা তো আনবো রে মা, কিন্তু বাজার করার মতো টাকা তো আমার কাছে নেই। যা আছে তা দিয়ে তো বাজার হবে বলে মনে হয় না। আহ, কি যে করি। ও, থাক বাবা, তাহলে তোমাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। আমি বরং যা আছে তাই দিয়ে রান্না করি। হ্যাঁ, সেটাই ভালো। তা আজকের রান্না করার মতো কি আছে রে মা, বলতো? তেমন কিছু নেই বাবা, আছে কিছু কচুর ডাগর। তা দিয়েই রান্না করতে হবে আজকের মতো। আহ, দেখি, আমি আজকের দিনের মধ্যেই একটা ব্যবস্থা করব। জমিদার মশাইয়ের কাছে প্রয়োজনে যাব, যদি তিনি কিছু টাকা দেন। অবশ্য আমার কাছে কিছু টাকা আছে, যা দিয়ে এই বাজারটা চলে যাবে। আহ, ঠিক আছে, তুই তাহলে দ্রুত রান্না কর। বাবা, একটা দিন তো যে কোনো ভাবে পার করলাম। আজকে তো বাজার করতেই হবে। হ্যাঁ রে মা, আজকে আমার কাছে যা টাকা আছে তাই দিয়েই বরং বাজার করে নিয়ে আসি। পরেরটা পরে দেখা যাবে। তুই থাক, আমি চললাম, বাজার করে আনি। ঠিক আছে বাবা, যাও, খুব দ্রুত ফিরে আসবে কিন্তু। এরপর মিনার বাবা বাজার করার উদ্দেশ্যে রওনা করে দিল। মিনার বাবা বাজার করে বাড়ি ফিরছিল। পথে মধ্যে একটি অবাক কাণ্ড ঘটে গেল। তিনি দেখলেন একটি পাখি শিকারীর খাঁচায় আটকা পড়েছে। পাখিটি দেখতে খুবই সুন্দর আর মায়াবী ছিল। তাই তিনি চিন্তা করলেন পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করবেন। কিন্তু এর মধ্যেই পাশের ঝোপ থেকে শিকারী বের হয়ে এলো এবং তাকে বলল, আরে আরে মশাই, কি করতে চাচ্ছেন কি আপনি? এত কষ্ট করে পাখিটা ধরেছি, সেটা ছেড়ে দেবেন নাকি আপনি? আপনার ভাবসাবটা ভালো দেখছি না। আচ্ছা, তাহলে তুমি এই জঙ্গলের পাখিগুলোকে এইভাবে ধ্বংস করছো? তোমাকে এই পাওয়ার কে দিয়েছে যে তুমি জঙ্গলের সম্পদ ধ্বংস করছো? এই যে শুনুন, আমাকে সব পাওয়ার ফাওয়ার দেখাবেন না, বুঝছেন? আমি এই জঙ্গলে রাজ করি। বিগত 2 বছর ধরেই এই জঙ্গল থেকে পাখি শিকার করছি। কই, কোথাও তো কোনো আইনি বাধা আসেনি। আব, বেশি কথা না বলে এখান থেকে ফুটুন তো, আমাকে আমার কাজটা করতে দিন। আচ্ছা, আমি যাব না তুই যাবি? তারা দুইজন তর্ক বিতর্ক করছিল। ঠিক তখনই একটি দমকা হাওয়া আসার কারণে শিকারীর জাল একটু উঁচু হয়ে গেল। ঠিক সেই ফাঁকেই পাখিটি উড়ে চলে গেল। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল রে। সকাল থেকেই একটা পাখিটি ধরেছিলাম, এখন আমি কি করব? এই যে মশাই, আপনার জন্য এই আপনার জন্য এই ক্ষতি হলো আমার। ধ্যাত, আপনার সাথে কথা বলে কোনো ফায়দাই নেই। আপনার নামে আমি জমিদারের কাছে বিচার দিব। যাও যাও, বিচার দাও গিয়ে। আমিও বলবো তুমি জঙ্গলের সম্পদ ধ্বংস করছিলে। এরপর শিকারী রাগ করে তার জাল জঙ্গলে ফেলে রেখেই সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মিনার বাবাও সেখান থেকে চলে গেল।
মিনার বাবা পরদিন সকালবেলায় মিনাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে মিনা বলল, যাক বাবা, অন্তত একটা ভালো কাজ হয়েছে যে পাখিটি শিকারীর জালে আটকা পড়ে বেঁচে গেছে। তুমি ভালো করেছো বাবা। যা বিচার দেয় সেটা দেখা যাবে। এই কথা বলতে বলতেই হঠাৎ পাখিটি এসে সেই ঘরের মধ্যে হাজির হলো। এই দেখ মা, আমি এই পাখিটির কথাই বলছিলাম। দেখ তো, দেখতে কত সুন্দর একটা পাখি। হ্যাঁ বাবা, তুমি তো ঠিকই বলেছ। এই কথা বলতে বলতেই পাখিটি একটি সোনার ডিম পেড়ে সেখান থেকে উড়ে চলে গেল। ওরে মিনা, এটা কি দেখছি রে? এ তো দেখছি সোনার ডিম রে। হ্যাঁ বাবা, তাই তো দেখছি। এটা তো সোনার ডিম। মনে হচ্ছে তুমি পাখিটিকে বাঁচিয়েছ, তার পুরস্কার হিসেবে পাখিটি তোমাকে এই উপহার দিয়ে গেছে। হ্যাঁ, তাই 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 হবে রে মা। যাক, আর বাজার নিয়ে টেনশন করতে হবে না। আমাদের পুরো জীবনই এটার উপরে চলে যাবে। এভাবেই মিনার বাবা সততার পুরস্কার পেল, আর তারা আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।